তোমরা জানো এখন তোমরা যারা এসএসসি 26 এবং 27 সালের পরীক্ষার্থী, তোমরা যারা এখন এসএসসি 26 এবং 27 সালের পরীক্ষার্থী, অর্থাৎ এখন তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ পড়ছো, তোমাদের রাইট ফর্মস অফ ভার্বসে শর্ট সিলেবাসে 10 নাম্বার করে দিয়েছে। চেঞ্জিং সেন্টেন্সে 10 নাম্বার, রাইট ফর্মস অফ ভার্বসে 10 নাম্বার, উইথ ক্লোজে 10 নাম্বার। এই জন্য উইথ ক্লোজ, রাইট ফর্মস অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স এগুলো আমরা সবার আগেই তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আজকে আমরা এসএসসির ঢাকা বোর্ড 2016 সালে একই সাথে ঢাকা বোর্ড 2022 সালে আসা একটা রাইট ফর্মস অফ ভার্বস প্র্যাকটিস করব। ঠিক আছে? এই রাইট ফর্মস অফ ভার্বস করার ক্ষেত্রে তোমাকে জানতে হবে বক্সের শব্দের অর্থগুলো আগে পড়ে ফেলবা। বক্সের শব্দের অর্থগুলো আগে পড়ে ফেলবা। বক্সের শব্দের অর্থগুলো আগে পড়ে ফেলবা। তোমাকে বলেছিলাম যে আমরা একটা কোটি টাকার কথা বলবো রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে। এই যে বক্সের সব 10টা বার থাকবে, অনেক সময় 8টা, অনেক সময় 9টা, বেশিরভাগ সময় 10টাই থাকবে। এই 10টায় সারা জীবন বার 1 থাকবে, সারা জীবন বার 1 থাকবে, সারা জীবন বার 1 থাকবে, বক্সে সারা জীবন বার 1 থাকবে। ওকে, শোনো, তাইলে এখন আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। এর আগে রাইট ফর্মস অফ ভার্বসের আমরা 2টা বেসিক ক্লাস করিয়েছি। যারা এগুলো করো নাই, এগুলো করার পরে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের বোর্ড প্রশ্নগুলো করো, অসাধারণভাবে বুঝে যাবা। জীবনও স্কুল কলেজে কোচিংয়ে আর কোথাও পড়তে হবে না। ঠিক আছে? ফ্রিতেই মিনার একাডেমি থেকে পড়ে নাও। এখন আমি তোমাদেরকে এই রুলসগুলো একটু বুঝাই দিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি বলেছি বক্সের শব্দ অর্থ আগে পড়ে ফেলতে হবে। বিল্ড মানে তৈরি করা, নির্মাণ করা। বিল্ড আপ মানে কি করা? তৈরি করা। বিল্ড শব্দটির পর সবসময় আপ বসে, এটা মাথায় রাখবা। বিল্ডের পর আপ। ইডল, অলস, রিমেম্বার মনে রাখা। বি মানে হলো এমিসার ওয়াসওয়ার, বি মানে এমিসার ওয়াসওয়ার। ওয়ার্ক মানে কাজ করা। ল্যাগ শব্দটার পর সময় একটা শব্দ থাকে, সেটা হচ্ছে বাহাইন্ড। ল্যাগ বাহাইন্ড মানে পিছিয়ে পড়া, ল্যাগ বাহাইন্ড মানে পিছিয়ে পড়া। রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। ডিপেন্ড মানে নির্ভর করা, ডিপেন্ড মানে নির্ভর করা। লিড মানে নেতৃত্ব দেওয়া, লিড মানে নেতৃত্ব দেওয়া। ফলো মানে অনুসরণ করা। লিড মানে নেতৃত্ব দেওয়া, আবার লিড মানে জীবনযাপন করা বলে না? এই হি লিডস আ লাইফ, কেমন সে একটা জীবনযাপন করে, মিজারেবল লাইফ, অসহনীয় জীবন যাপন করে। তাহলে প্রথমে বক্সের শব্দের অর্থগুলো পড়ে ফেলবা। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের সফলতা অন নির্ভর করে, আমরা জানি ডিপেন্ডের পর সারা জীবন অন বসে। এই অন দেখেই বুঝে গেছে আমরা এখানে ডিপেন্ড হবে। এখানে কি হবে বলো? ডিপেন্ড হবে। কিন্তু আমরা ডিপেন্ডস করে দিয়েছি কেন? দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, সবসময় আমাদের অফের আগেরটাই সাবজেক্ট, প্রেপোজিশনের আগেরটাই সাবজেক্ট, কিন্তু এই প্রেপোজিশনটা বেশি আসে যে অফ। তো প্রসপারিটি এটা সিঙ্গুলার বলে, সিঙ্গুলার বানেই ভার্বের সাথে এসবিএস হবে। এসবিএস কোথায় হয়? হি, শি, ইট সিঙ্গুলার, এদের পর ভার্বের সাথে কি হবে? এসবিএস। যেহেতু প্রসপারিটি সিঙ্গুলার তাই ডিপেন্ডস হয়েছে। আচ্ছা, এটা যদি তোমার প্রসপারিটিস থাকতো, কি থাকতো? প্রসপারিটিস থাকতো, অর্থাৎ প্লুরাল হইতো, তাহলে এটাকে আমরা ডিপেন্ড দিতাম। কি দিতাম? ডিপেন্ড দিতাম। এসবিএস দিতাম না। কি দিতাম না? এসবিএস দিতাম না। ওকে, উই শুড নট, আমাদের উচিত নয়। আ লেজি লাইফ, একটা অলস জীবন যাপন করা উচিত নয়। যাপন করা ইংরেজি লিড। কিন্তু আমাদের শুট আছে না? শুটটা মোডাল ভার্ব। আমরা একটা সূত্র পড়াই নাই, মঠুডু। কোন সূত্র? মঠুডু। মঠুডুর পর সারা জীবন ভার্ব 1, বক্স থাকে ভার্ব 1, বক্স থাকে ভার্ব 1। তাহলে মঠুডুর পরে যদি ভার্ব 1 হয়, মঠুডু মানে কি? মোডাল ভার্ব টু ডু ডিড ডাস, মোডাল ভার্ব টু ডু ডিড ডাস, মোডাল ভার্ব টু ডু ডিড ডাস। মোডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ঠিক আছে? তাইলে মোডাল ভার্বের পর সারা জীবন ভার্ব 1 বসে, বক্সও থাকে ভার্ব 1, বক্সে যে 10টা ভার্ব থাকবে এরাও ভার্ব 1। তার মানে মোডাল ভার্বের পর যা আছে তা বসাই দিব, যা আছে তা বসাই দিব। তাহলে মোডাল ভার্বের পর ভার্ব 1 না, বলবা যে কি? যা আছে তা বসে যাবে। লিড আছে, লিড বসে যাবে। উই শুড অল, আফ দেখেই বুঝেছে এখানে বিল্ড হবে, কারণ বিল্ড শব্দের পর আপ হয়। উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত আমাদের দেশকে নির্মাণ করা। কিন্তু শুডটা মোডাল ভার্ব, আমরা একটু আগে পড়েছি মোডাল ভার্বের পর ভার্ব 1 বসে, বক্সও থাকে ভার্ব 1, বিলটা কোনো চেঞ্জ করি নাই। আচ্ছা, আমি কেন এই কথাটা কোটি টাকার কথা বলেছি? দেখো, বক্সে যে ভার্ব 1 থাকে আর মটুডুর পরও ভার্ব 1 থাকে, তার মানে বক্সে যা আছে তা বসাই দিব। এটা কেন কোটি টাকার কথা? বক্সে দিছে মানে আমাদের স্টুডেন্টসরা মনে করে যে এগুলো চেঞ্জ করার জন্য দিছে।
কি করার জন্য দিছে? চেঞ্জ করার জন্য দিছে। কিন্তু আমরা যখন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব দেখবা যে অনেক সময় 2টা থেকে 8টা পর্যন্ত বক্সে যা আছে তা বসাই দিতে হয়, কোনো চেঞ্জ করি না, কোনো কি করি না, চেঞ্জ করি না। কারণ বক্সে সারা জীবন বার 1 থাকে, কিছু রুলস আছে যাদের পর বার 1 হয়, যেমন মোটুডু, মডাল ভার্ব টু, ডু ডিডাসের পর বার 1 হয়, বক্সও থাকে বার 1, তার মানে কোনো চেঞ্জ হবে না, বক্সে যা আছে তা বসে যাবে। কারণ মোটুডুর পরও বার 1, বক্সও থাকেও বার 1, তাহলে শুটটা মডাল ভার্বের পর বার 1, বক্সও থাকে বার 1, যা আছে তা বসাই দিছি। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু, আমাদের ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। তাহলে ওয়ার্কটা কোনো চেঞ্জ করি নেই, কেন টু এর পর বার 1 বসে, বক্সও থাকে বার 1, এই যে পড়েছি দেখো, মডাল ভার্ব টু, ডু ডিডাসের পর বার 1, বক্সও থাকে বার 1, তার মানে মোটুডুর পর টু এর পর যা আছে তা বসাই দিব, ওয়ার্ক আছে, ওয়ার্ক বসাই দিছি, কোনো চেঞ্জ করি নেই। মজা লেগেছে? নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। ইট শুড বি দ্যাট, এটি মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। মনে রাখা ইংরেজি কি দেখো? রিমেম্বার। মনে রাখা, স্মরণ রাখা ইংরেজি কি? রিমেম্বার। মনে রাখা, স্মরণ রাখা ইংরেজি কি? রিমেম্বার। এখন দেখো, তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, ফুরবি মানে বি বিং বিন বিকাম, মানে বি বিং বিন বিকাম, ফুরবির পর সারা জীবন বাপচি হবে, বি বিং বিন বিকামের পর বাপচি, এই জন্য রিমেম্বারের বাপচি দিয়েছি, রিমেম্বারের বাপচি দিয়েছি, রিমেম্বার্ড। ইফ থাকলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা একটা নিয়ম জানি, আমাদের পাস্ট কন্ডিশনাল হলো ইফ প্লাস বার 1 থাকলে উইল প্লাস বার 1, ইফ প্লাস বার 1 থাকলে উইল প্লাস বার 1, ইফ প্লাস বার 1 থাকলে উইল প্লাস বার 1। কেমন? এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল নিয়ে বাংলাদেশের একটা সেরা কন্ডিশনালের ক্লাস আমাদের মিনার একাডেমির চ্যানেলে আছে, তোমরা সেটা দেখে নিবা। আপাতত তোমাদের একটা টেকনিক্স দিই, ইফ প্লাস বার 1 থাকলে উইল প্লাস বার 1, অর্থাৎ শুরুতে যদি ইফ থাকে এরপরে বার 1 দিবা, এরপরে সেটা কি হবে? উইল প্লাস বার 1 হবে, পরের বাক্যে উইল প্লাস বার 1 হবে, কি হবে? উইল বার 1 হবে, কি হবে? কারণ আমাদের ফার্স্ট কন্ডিশনাল কি? ইফ প্লাস বার 1 থাকলে উইল প্লাস বার 1। ইফ যদি আমরা ইডল, অলসভাবে, দ্য ডেজ অ্যাওয়ে, দিনগুলো কাটাই দিই, উইল ল্যাগ বাহাইন্ড দেখেই বুঝতেছি এখানে ল্যাগ হবে, ল্যাগ বাহাইন্ড মানে পিছিয়ে পড়া, কিন্তু উইল দিতে হবে কেন? শুরুতে যদি ইফ থাকে পরের অংশে উইল দিতে হবে, ফার্স্ট কন্ডিশনাল। দ্য নেশন নাকি নেশনস, প্লোরাল বলে আমরা বিভাব আর দিয়েছি, আর দিয়েছি। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিরা পরিশ্রমী, হ্যাভ রিচড অথবা দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, যারা পরিশ্রমী তারা উন্নতির শিখরে পৌঁছাইতে পারে, তাহলে এটাকে আমরা ক্যান রিচও দিতে পারি। কি দিতে পারি বলো তো? ক্যান রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, আমরা উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাইতে পারি। সো তাই উই ফলো দ্যাম, তাই তাদেরকে অনুসরণ করা উচিত। অনুসরণ করা ইংরেজি হলো ফলো, উচিত বুঝালে চূড়ান্ত হবে, সো উই শুড ফলো দ্যাম, তাহলে আমরা একটা বোর্ড প্রশ্ন পড়ে ফেলেছি, এখন আমরা আরেকটা বোর্ড প্রশ্ন পড়ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি বোর্ড পরীক্ষা এটা 2বার আসছে, রাজশাহী বোর্ড 19 সালে আসছে, কোথায় বলো? রাজশাহী বোর্ড 19 সালে আসছে, যশোর বোর্ড 22 সালে আসছে। রাজশাহী বোর্ড 19 সালে আসছে, যশোর বোর্ড 22 সালে আসছে। প্রথম কাজ বলেছি, বক্সের শব্দার্থগুলো পড়ে ফেলবা, মাথায় রাখবা যে বক্সে সারা জীবন যতগুলোই ভার্ব থাকবে এরা সবাই ভার্ব 1 থাকবে। আন্ডারস্ট্যান্ড বোঝা, ফর্ম গঠন করা, কনসিডার বিবেচনা করা, ও শব্দের পর সবসময় টু বসে, টু অর্থ হলো ঋণী। টেক গ্রহণ করা, রেসপেক্ট সম্মান করা, সাকসিড সফল হওয়া, অ্যাকোয়ার অর্জন করা, অ্যাডমিট স্বীকার করা বা ভর্তি হওয়া, ফরগেট ভুলে যাওয়া। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র শিক্ষকের সম্পর্ককে ইজ টু বি বিবেচনা করা হয় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার, একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। বিবেচনা অর্থ ক্যানসিডার। কিন্তু আমি তোমাদের একটু আগে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের বেসিক ক্লাসে কি লিখছিল, কোনো সেন্টেন্সে যখন এমিসার ওয়াজ ওয়ার্ড দেখবা, কি দেখবা? এমিসার ওয়াজ ওয়ার্ড দেখবা, তোমার মাথায় সিগন্যাল দিবে এখানে হয়তো আইএনজি হবে অথবা ভার্বটি হবে,
হয়তো আইনজি হবে অথবা বাপতি হবে। দুনিয়া উল্টে গেলেও সেখানে বার ওয়ান হবে না, বাপ টু হবে না, বার্বের সাথে এসবিএস হবে না, টু প্লাস বার ওয়ান হবে না। অ্যামিসার ওয়াসওয়ারের পর শুধু দুইটা জিনিস হবে। শুধু কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। হয়তো আইনজি অথবা বাপচি, হয়তো আইনজি অথবা বাপচি। তাহলে কি বলছি বলো? এমিসার ওয়াসওয়ারের পর কিসের পর? এমিসার ওয়াসওয়ারের পর কিসের পর? এমিসার ওয়াসওয়ারের পর দুইটা জিনিস হবে। শুধু কয়টা জিনিস? দুইটা। হয়তো আইনজি অথবা ভার্ব থ্রি, হয়তো আইনজি অথবা ভার্ব থ্রি, হয়তো আইনজি অথবা ভার্ব থ্রি। যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, ব্যক্তি হয়, নিজে নিজে করা আইনজি। যদি বাক্যটা বস্তু হয়, পাসিভ হয়, অন্য কাউকে দিয়ে করায় ভার্ব থ্রি। রিলেশনশিপটা একটা বস্তু, এই জন্য এটা ভার্ব থ্রি হয়ে যাবে। কি হয়ে যাবে? ভার্ব থ্রি হয়ে যাবে। এই জন্য কনসিডারের ভার্ব থ্রি আমরা কনসিডার দিয়েছি। ইট ইজ সাজ এ রিলেশনশিপ, এটি এমন এক সম্পর্ক ইস যেটি গঠন হয়, ফর্ম মানে গঠিত হওয়া, অন দ্য বেসিস ভিত্তি করে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে পারস্পরিক বোঝাপড়া। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে এটি গঠিত হয়। কিন্তু ইজ আছে, ইজের পর হয়তো আইনজি অথবা ভাবছি। যেহেতু আবারও রিলেশনশিপটা বস্তু, তাহলে আমাদের ভাবছি হবে। এই জন্য ফর্মের ভাবছি ফর্মড দিয়েছি। তাইলে পৃথিবীতে ছাত্র শিক্ষকের সম্পর্ককে গুরুত্বপূর্ণ একটি বিবেচনা হিসেবে নেওয়া হয়, গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয়। এটি এমন এক সম্পর্ক যেটি ছাত্র শিক্ষকের পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে গঠিত হয়। একজন শিক্ষক তার স্টুডেন্টসদেরকে বুঝবে, তারা কোন মন মানসিকতার, তাদের ব্রেনের ক্যাপাসিটি কেমন, এটা বুঝবে। আবার একজন ছাত্রছাত্রীও সবসময় শিক্ষকের এই কী পছন্দ করে অপছন্দ করে এটা বুঝে সম্পর্কটা এভাবে আগায়। আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, অলওয়েজ টু হিজ টিচার্স, একজন শিক্ষার্থী সবসময় তার শিক্ষকের প্রতি ঋণী থাকে। ওটু অর্থ বলেছিলাম ঋণী। কয়জন স্টুডেন্ট? একজন। একজন মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে বার্বের সাথে এসবিএস হয়, এজন্য ওটা হয়ে গেছে ওস। আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, অলওয়েজ সবসময়, ওস টু হিজ টিচার্স, তার শিক্ষকের প্রতি ঋণী থাকে। বিকজ, কারণ, হি ক্যান নট বাট, সে না নিয়ে পারে না সহযোগিতা, হেল্প ফ্রম দ্যাম, শিক্ষকদের কাছ থেকে, ইন কেস অফ নলেজ, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। তাহলে নেওয়া ইংরেজি টেক, নেওয়া ইংরেজি কি? টেক। ক্যানটা কি ভাব? মোডাল ভাব। মোডাল ভার্বের পর বার ওয়ান বসে, বক্সও থাকে বার ওয়ান, তার মানে যা আছে তা বসাই দিব, টেকটা কোনো চেঞ্জ করব না। অফ নলেজ, জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, অর্জন করা ইংরেজি অ্যাকোয়ার, কিন্তু অফ আছে। অফটা হলো একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর আইএনজি হয়, প্রেপোজিশনের পর আইএনজি হয়, প্রেপোজিশনের পর আইএনজি হয়, এজন্য অ্যাকোয়ারটা অ্যাকোয়ারিং হয়েছে, অ্যাকোয়ারটা অ্যাকোয়ারিং হয়েছে। দ্য সেন্সিবল স্টুডেন্টস, বোধগম্য বুধসম্পন্ন শিক্ষার্থীরা, নেভার কখনোই, দেয়ার টিচার্স কখনো তাদের শিক্ষকদেরকে ভুলে যান না। ভুলে যাওয়া ইংরেজি কি আছে? ভুলে যাওয়া ইংরেজি কি আছে? ফরগেট। কিন্তু কি বলেছে দেখো, স্টুডেন্ট নাকি স্টুডেন্টস প্লোরাল, আমরা জানি প্লোরালের পর ভার্ব ওয়ান, বক্সও তাকে ভার ওয়ান, তার মানে যা আছে তা বসাই দিলাম। মোর ওভার, যাই হোক, দে তারা স্বীকার করে, দেয়ার মেমোরেবল টিচার্স রোল, শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তারা স্বীকার করে। স্বীকার করা ইংরেজি কি আছে? অ্যাডমিট। কিন্তু আমরা জানি আই উই ইউ দে প্লোরাল, আই উই ইউ দে প্লোরালের পর ভার ওয়ান বসে, বক্সও তাকে ভার ওয়ান, এই জন্য কোনো চেঞ্জ করব না। দে অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার্স রোল, তারা শিক্ষকদের অবদানকে স্বীকার করে। উইস যেটি, হেল্পস দ্যাম তাদেরকে সহযোগিতা করে, ইন লাইফ জীবনে সফল হতে। সফল হওয়া ইংরেজি সাকসিড, সফল হওয়া ইংরেজি সাকসিড। আমি তোমাদেরকে বলেছি একটি বাক্যে দুটি ভাব থাকলে শেষেরটা আইএনজি, কিন্তু হেল্পের পর হয়তো টু প্লাস বার ওয়ান হবে। কি হবে? টু প্লাস বার ওয়ান হবে, অথবা অথবা শুধু বার ওয়ান হবে, অথবা শুধু বার ওয়ান হবে। হেল্পের পরে টু প্লাস বার ওয়ান হবে, অথবা শুধু বার ওয়ান হবে। হেল্পের পরে টু প্লাস বার ওয়ান হবে, অথবা শুধু বার ওয়ান হবে। সো তাই, দে অলওয়েজ দেয়ার টিচার্স, তাই তারা সবসময় শিক্ষকদের সম্মান করে। সম্মান করে ইংরেজি রেসপেক্ট। কিন্তু দে আছে, আমরা জানি দে এর পর ভার্ব ওয়ান, বক্সও তাকে ভার ওয়ান, তাই রেসপেক্ট বসিয়ে দিয়েছি। কি বসিয়ে দিয়েছি? রেসপেক্ট বসিয়ে দিয়েছি। বলো, এভাবে পড়লে আমাদের আর ইংরেজিতে 10-এ 10 মিস হবে। রাইট ফর্মস অফ ভার্বসে 10, এটা আর মিস করা যাবে না। 9-10-এ রাইট ফর্মস অফ ভার্বস কত করে দিয়েছে? কত করে দিয়েছে বলো? 10 করে দিয়েছে। এটা কি করা যাবে না? মিস করা যাবে না। কি করা যাবে না? মিস করা যাবে না। এরপর দেখো আমাদের কাজী নজরুল ইসলাম, কে? আমাদের কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম নিয়ে এটা ময়মনসিংহ বোর্ড কোথায় কোথায় বলো ময়মনসিংহ বোর্ডে কয়বার আসছে ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছে সিলেট বোর্ড 15 সালে আসছে কুমিল্লা বোর্ড 22 সালে 3বার আসছে প্রথম কাজ বক্সের শব্দের অর্থগুলো পড়ে ফেলা এরপর এরা বারওয়ান বসে যেটা মনে রাখা নো অর্থ হলো জানা হিন্ডার বাধাগ্রস্ত করা হিয়ার শোনা বিগিন শুরু করা কল ডাকা রিমেম্বার স্মরণ করা ইন্সপায়ার উৎসাহিত করা বি অ্যামিসার ওয়াসওয়ার বিয়ার জন্মগ্রহণ করা এই যে আমরা ওয়াজ বর্ন লিখি না আই ওয়াজ বর্ন আমি জন্মগ্রহণ করেছিলাম এটা তো ভার্ব 3 এটার ভার্ব 1 হলো বিয়ার জয়েন মানে যোগ দেওয়া তাহলে দেখো ইউ মাস্ট হ্যাভ তুমি অবশ্যই দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম তুমি অবশ্যই কাজী নজরুলের নাম শুনে থাকবে তাহলে শোনা ইংরেজি হচ্ছে হিয়ার আমরা জানি যে হ্যাভ হ্যাজ হেডের পর ভার্ব 3 হয় হ্যাভ হ্যাজ হেডের পর ভার্ব 3 হয় তাহলে হিয়ারের ভার্ব 3 হিয়ার্ড হি সে একজন বলে বিভাব কি দিচ্ছি আমরা ইজ হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট সে হলো আমাদের জাতীয় কবি হি অ্যাস আমরা জানি যে নো অর্থ জানা কিন্তু যখন নোর সাথে নোন হয় তখন টু অথবা অ্যাস যুক্ত হয় যার অর্থ হয়ে যায় পরিচিত যার অর্থ কি পরিচিত অর্থাৎ নো অর্থ জানা কিন্তু নোন টু অথবা নোন অ্যাস অর্থ হলো পরিচিত হি অ্যাজ আ রিবেল পোয়েট একজন বিদ্রোহী কবি হিসেবেও ও অ্যাজ ওয়েল ও বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত সে আমাদের কাছে পরিচিত কেমন হি ইজ নোন সে তো নিজেকে নিজে বিদ্রোহী কবি বলে নাই আমরা তাকে নাম দিয়েছি পাসিভ বাক্য পাসিভ মানেই বি প্লাস ভার্ব 3 পাসিভ মানেই বি প্লাস ভার্ব 3 পাসিভ মানে কি বি প্লাস ভার্ব 3 পাসিভ মানে কি হি ইন আ পুয়ার ফ্যামিলি সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল ওয়াজ বর্ন বাট কিন্তু ডায়ার নিডস নিড মানে অভাব ডায়ার নিড মানে চরম অভাব মানে একেবারে গরিব ফকির কুড নট হিজ পটেনশিয়ালিটি তার সম্ভাবনা কি বাধা দিতে পারেনি বাধা দাও ইংরেজি হিন্ডার বাধা দাও ইংরেজি হিন্ডার কিন্তু এটাকে কোড আছে কোডটা মোডাল ভার্ব আমরা জানি মোডাল ভার্বের পর ভার্ব 1 বসে বক্সও কি তাকে বলো ভার্ব 1 এই জন্য আমরা হিন্ডারটা বসাই দিয়েছি কোনো কি করি নাই চেঞ্জ করি নাই ওয়েন যখন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ ব্রোক আউট শুরু হয়েছিল হি দ্য আর্মি সে সেনাবাহিনীতে যোগদান করা ইংরেজি জয়েন প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের কথা বলতেছে তাহলে অতীতের কথা মানেই ভার্ব 2 অতীতের কথা মানেই ভার্ব 2 তাহলে জয়েনের ভার্ব 2 হলো জয়েন্ট জয়েনের ভার্ব 2 জয়েন্ট আফটার দ্য ওয়ার যুদ্ধ শেষ করার পরে হি টু রাইট পোয়েমস সে কবিতা লেখা শুরু করা ইংরেজি কখন শুরু করেছিল যুদ্ধ শেষ করার পরে অনেক আগে 100 বছর আগের কথা 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের পরে সে কবিতা লেখা শুরু করেছিল তাহলে বিগিনের ভার্বটা হলো বিগিনের ভার্বটা কি বিগান অ্যাট দ্যাট টাইম সেই সময়ে আজকে থেকে 100 বছর আগে পোয়েমস অ্যান্ড সাংস তার কবিতা এবং গানগুলো পিপল মানুষকে উৎসাহিত করত এগেনস্ট অপ্রেশন ব্রিটিশের সরকারের বিরুদ্ধে কেমন এরপর তোমার 71-এর পাকিস্তানিদের বিরুদ্ধে এই যে 24-এর যে ছাত্র আন্দোলন হয়েছে এখানে আমরা জেগেছি কার গান দিয়ে নজরুলের গান দিয়ে নজরুলের কবিতা দিয়ে তো তখনও অ্যাট দ্যাট টাইম তখনও তার গান এবং কবিতাগুলো পিপল মানুষকে ইন্সপায়ার উৎসাহিত করত এগেনস্ট অপারেশন অত্যাচারের বিরুদ্ধে উৎসাহিত করা ইংরেজি ইন্সপায়ার কিন্তু আমরা ভার্ব 2 কেন দিয়েছি অতীতের কথা অ্যাট দ্যাট টাইম সেই সময়ে হি দ্য শেলি অফ লিটারেচার শেলি হলো ইংরেজি সাহিত্যের একজন বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস কবি তার নাম হলো পি বি শেলি আমরা সংক্ষেপে পি বি শেলি বলি তার নামটা হলো পার্সি বিশি শেলি এই পার্সি বিশি শেলির লেখার সাথে আমাদের বাংলাদেশে কবির মিল আছে আমাদের নজরুল এই জন্য তাকে নজরুল মারা যাওয়ার অনেক বছর পর তাকে আমরা নাম দিয়েছি সে নজরুল হলো বাংলা সাহিত্যের শেলি তাহলে নজরুলকে ডাকা হয় বাংলা সাহিত্যের শেলি ডাকা ইংরেজি কল কিন্তু নজরুল তো নিজেকে নিজে ডাকে নাই যে আমি বাংলা সাহিত্যের শেলি আমরা নজরুলকে নাম দিয়েছি কেমন তাহলে কোনো কাজ যখন নিজে নিজে করবে না সেটা পাসিভ বাক্য পাসিভ মানে বি প্লাস ভার্ব 3 হি ইজ কল্ড তাকে ডাকা হয় দ্য শেলি অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের উই শুড হিম
আমাদের তাকে স্মরণ রাখতে হবে। ফর হিজ গ্রেট ডিডস, তার মহৎ কাজের জন্য তাকে আমাদের স্মরণ রাখতে হবে। স্মরণ রাখা ইংরেজি রিমেম্বার। স্মরণ রাখা ইংরেজি কি? রিমেম্বার। স্মরণ রাখা ইংরেজি রিমেম্বার। কি আছে? শুট আছে। কি আছে? শুট আছে। শুটটা মোডাল বাপ, মোডাল বারবার পর বসে বি ওয়ান, বক্সও তাকে বির ওয়ান। এই জন্য এটা কোনো চেঞ্জ হয় নাই, যে করম আছে সে করম বসাই দিছি। কেমন মজা না? তাইলে আমরা রাইট ফর্মস অফ ভার্বসের প্রথমে একটা বেসিক ক্লাস করিয়েছি, সেটা তোমরা দেখে নিবা মিনার একাডেমির ইউটিউব চ্যানেলে গিয়ে। এরপর আমরা আরেকটা সেকেন্ড বেসিক ক্লাস করেছি। আজকে আমরা এসএসসির রাইট ফর্মস অফ ভার্বসের 3টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করেছি। এরপর আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। এর বাইরে কি তোমাদের রাইট ফর্মস অফ ভার্বস, রোলস এবং বোর্ড প্রশ্ন কোনো কিছু না বুঝলে আমাদেরকে কমেন্ট করবা, আমাদের পেজে জানাবা। আমরা তোমাদেরকে মিনার একাডেমির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।